নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক। প্রার্থিতা, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নানা অভিযোগ তুললেও সময়ের আগে দেশজুড়ে প্রচারণায় নেমেছে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রার্থীরা। বড় সমাবেশ না করলেও আচরণবিধিকে তোয়াক্কা না করে মাঠে ঘুরে বেড়াচ্ছেন দলগুলোর নেতাকর্মীরা। প্রকাশ্যে এমন পরিস্থিতি চললেও যেন নীরব নির্বাচন কমিশন। শোকজ ও সামান্য জরিমানার বাইরে কার্যকর কোনো পদক্ষেপ তেমন একটা চোখে পড়েনি। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ক্ষমতা ও আন্তরিকতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। দেখা গেছে নির্বাচনের বাইরে গিয়ে রঙিন পোস্টার ব্যবহার, মোটর শোভাযাত্রা, জমায়েত করে ভোট চাওয়া, প্রতিশ্রুতি দেওয়ার ঘটনা ঘটছে। এর বাইরেও সামাজিক নানা কর্মসূচির আড়ালে নির্বাচনের প্রচারণা চলছে প্রতিনিয়ত। কোথাও আবার ওয়াজ মাহফিলেও ভোট চাওয়া হচ্ছে। যদিও আগামী ২১শে জানুয়ারি প্রতীক বরাদ্দের আগে প্রচারণা চালানোর কোনো সুযোগ নেই প্রার্থীদের। তবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইতিমধ্যে অনেক প্রার্থীকে শোকজ করেছে ইসি। সামাজিক মাধ্যমে প্রতীক সহ পোস্ট, লিফলেট বিতরণের অভিযোগে কিছু এলাকায় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইনেও একই পরিস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ইঙ্গিতপূর্ণ প্রচারণা। ফেসবুকে ছবি, ভিডিও ও স্ট্যাটাসে প্রতীক ও স্লোগান তুলে ধরে ভোট প্রত্যাশা করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। আনুষ্ঠানিক মাইকিং না করলেও ডিজিটাল প্ল্যাটফর্ম কার্যত প্রচারণার বিকল্প ময়দানের পরিণত হয়েছে। যদিও এসবের দিকে যেন কোনো নজর নেই ইসির। নির্বাচন বিশেষজ্ঞদের মতে প্রচারণা শুরুর আগে যা হচ্ছে এটা করার সুযোগ নেই। আরপিওতে স্পষ্ট বলা আছে প্রার্থীরা কখন কি করতে পারবেন, কি পারবেন না। এখন আচরণবিধি থাকলেই তো হবে না, তা কার্যকর করতে না পারলে প্রার্থীরা কৌশলের আশ্রয় নেবেই। এক্ষেত্রে নির্বাচন কমিশনের দুর্বল নজরদারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখনই যদি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা না হয়, তাহলে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই নির্বাচনী মাঠ অসম প্রতিযোগিতার দিকে ঝুঁকে পড়বে। এদিকে মাঠের এমন পরিস্থিতিতে কঠোরতার বদলে সবার সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রাজনৈতিক দল ও প্রার্থীদের তিনি বলেছেন, আচরণবিধি সঠিকভাবে পালন করা হলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এজন্য সবার সহযোগিতা অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশন একা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন না। এজন্য রাজনৈতিক নেতৃবৃন্দর সহযোগিতা অপরিহার্য। আজাদ ফারুক, সময়ের আলো।